প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে আল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ 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 বানাইলো জওয়াতুল জাহাতি হইলো না তার প্রীতি আল্লাহ বানাইলো জওয়াতুল জাহাতি হইলো না তার প্রীতি অবশেষে বানাই মানব মেরে কারণে অবশেষে বানাই মানব মেরে কারণে মেরে ডোরি বন্দরে মদিনার সনে মেরে ডোরি বন্দরে মদিনার সনে মানুষ নাইসে আল্লাহ মেরে কারণে হাবিব কে বা নাইসে আল্লাহ মেরে কারণে আদম কে বা নাইসে আল্লাহ মেরে কারণে মেরে ডোরি বন্দরে মদিনার সনে মেরে ডোরি বন্দরে হাজার সনে আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 বানাইলো আসমান জমিন আর বানাইছে রাতের আর দিন আল্লাহ 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 অবশেষে বানাই মানব মেরে কারণে অবশেষে বানাই মানব মেরে কারণে মেরে ডোরি বন্দরে মদিনার সনে মেরে ডোরি বন্দরে হাজার সনে মানুষ নাইসে আল্লাহ মেরে কারণে হাবিব কে বা নাইলো রে আল্লাহ মেরে কারণে আদম কে বা নাইসে আল্লাহ মেরে কারণে মেরে ডোরি বন্দরে মদিনার সনে মেরে ডোরি বন্দরে হাজার সনে আল্লাহ 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 তুমি পাইতে হইলে আল্লাহ তাআলা মুর্শিদের প্রেমে হও তাআলা তুমি পাইতে হইলে আল্লাহ তাআলা মুর্শিদের প্রেমে হও তাআলা কহল হবে না লাগাইলে দেখবা নয়নে কহল হবে না লাগাইলে দেখবা নয়নে প্রেমের ডোরি বন্দরে হাজার সনে প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে মানুষ নাইসে আল্লাহ
मेरे कारोने हाबिबी के बानाइलो रे अल्लाह पे मेरे कारोने मेरे डोरी बंदर मदीनार सोने मेरे डोरी बंदर काजाया रोशने अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জিকির আমরা করলাম, জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? আবার সকলেই জবান খুলে বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে? ইসমে জাতে জিকির আমার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার বিশ্বনবী আল্লাহ হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন ইসমে জাতের জিকির করতে 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 আমাদের লতিফায় কলব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, বাবারা আমার, জিকির করার দরকার আছে না নাই? আবার সকলেই জবান খুলে বলেন আছে না নাই? জিকির হইল সর্বোত্তম ইবাদত। দুনিয়ার বুকে যেমন একটা লোহার মধ্যে যখন জং ধরে যায়, ময়লা পড়ে যায়, বাবার আমার, বন্ধুর আমার, তখন কিন্তু আমরা তামারের কাছে নিয়ে যাই। তামারের কাছে নিয়ে যাওয়ার পরে আগুনে পোড়াইয়া পানিতে ভিজাইয়া হাতুর দিয়া বাইরাইয়া বাইরাইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওই লোহাটা এত ধারালা বানিয়ে দেয়। ওই লোহাটা যখন ধার হয়ে যায়, ওই ধারালা ছুরি দিয়া আপনি যে কাজ করবেন সেই কাজ আপনি করতে পারবেন। তদ্রূপ যদি আপনার লতিফায় কলবের মধ্যে, যেহেতু আমাদের ময়লা, আমরা গুনাহ করতে 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 আমাদের কলবের মধ্যে ময়লা পড়ে যায়, কলবটা কালো হয়ে যায়। এই কালো দাগটা সরানোর জন্য, লতিফায় কলবকে পরিষ্কার করার জন্য, জিন্দা করার জন্য আমার আল্লাহ পাকের জিকির আমার বিশ্বলি শিক্ষা দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তবে কোন সময় শিক্ষা দিল গো বাবা? রহমতের সময়, যে সময় দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফিরিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যে সময় দোয়া করলেন আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। আমার হুজুরকে বাজান বলেছেন, বাবা রহমতের সময় আপনি উঠবেন, রহমতের সময় ঘুমাবেন না, আল্লাহর জিকির করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, মিলাদ কিয়াম করবেন, আল্লাহ পাকের কাছে মুনাজাত করবেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। আপনার দরখাস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে আমাদের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জাকির ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত আছে, আমার নবীজির ভালোবাসা আছে গো, তারা মরণ দেখে ভয় পায় না, তারা জাহান্নামের আগুনকে তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একজন তাবিঈ, ওনার বাড়ি ছিল সিরিয়ায়। উনি কি করলেন? উনি সুদূর সিরিয়া থেকে উনি মক্কা শরীফের দিকে, মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফে আস্তে 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 যখন মদিনা শরীফে চলে আসলেন, উনি শুনতে পাইলেন রহমতের নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে বেঁচে নাই। তিনি আসার আগে আমার রহমত
উম্মতের নবী পর্দা নিয়ে রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে পড়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আপনার নবী এত বড় বান্ধব, এত বড় উম্মতের কান্ডারি নবী, রওজা শরীফে এখনো উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির একজন তাবী ছিলেন। নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। তার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছিল, কিন্তু মদিনা মুনওয়ারা এসে দেখতে পাইলেন আমার নবীজি শরিয়াতে দুনিয়ার বুকে নাই। তখন পাইলেন কাকে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগে? যদি খারাপ লাগে তাহলে বন্ধ করে দেই। কি বলেন? আর কিছুক্ষণ চলবে না বন্ধ করে দিব? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। আবু আল মুসলিম রহমাতুল্লাহ আলাইহি যখন আবু বকরকে পেয়ে গেলেন তখন বললেন, ভাই আবু বকর, আমি তো নবীজির গোলাম হতে এসেছিলাম, নবীজির পাক কদমে এসেছিলাম, তার পাক কদমে আমার জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছিলাম। কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে সারাটা জীবন নবীর পাক কদমে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখলাম আমার আপনার নবী রহমতের নবী দুনিয়ার বুকে আর বেঁচে নাই। তখন আবু বকরের কাছে কালেমা পড়ে মুসলমান হইলেন। তখন আবু বকরের কাছে যখন মুসলমান হয়ে গেলেন, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটলো। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু ভণ্ড নবী সাজলো, মানে ওনারা নবী দাবি করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনারা নবী সাজছে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ক্ষমতায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবতেছে যে এই ভণ্ড নবীদেরকে যদি আমরা কতল করতে না পারি, যদি আমরা ওদের এই দুনিয়া থেকে ধ্বংস করে না দেই, তাহলে আমাদের ইসলামকে ওরা ধ্বংস করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? এই চিন্তা করতেছেন সমস্ত আবু বকর, হযরত ওমর, উসমান গনি, যুন্নুরাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক সাহাবীদের সাথে বুদ্ধি পরামর্শ করতেছেন যে কিভাবে ভণ্ড নবীদেরকে কতল করা যায়, ভণ্ড নবীদেরকে ধ্বংস করা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বুদ্ধি করে করে এক একজন সাহাবীদেরকে এক একটা রাষ্ট্রে পাঠাই দিলেন। হযরত আবু বকর, ওমর ওনারা বলে দিল যে তোমরা যেয়ে আমার নবীজির কালেমার দাওয়াত দিবা, যদি কোনো পরীক্ষা দিতে হয় তোমরা পরীক্ষা দিতে পিছপা হবে না, ওদের সাথে দরকার পড়ে তোমরা যুদ্ধ করবা। জোরে কোন আল্লাহু আকবার। তার কারণ যদি ভণ্ড নবীর আবির্ভাব বেশি হয়ে যায় তাহলে আমার নবীজির মান সম্মান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি হলো শেষ জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়ার বুকে আসবে না। এক একটা রাষ্ট্রে এক একজনকে পাঠাই দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন সাহাবীদের সংখ্যা একটু কম ছিল, এক একজন এক এক রাষ্ট্রে পাঠাই দিলেন। 10 জন, 20 জন, 15 জন করে পাঠাইলো। কিন্তু ইয়ামিন দেশে শুধু একজন তাবী পাঠাইলেন। তার নাম হলো হযরত আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। যে মিশর থেকে আমার নবীজির কাছে বায়াত হওয়ার জন্য এসেছিল। আমার নবীজিকে না পাওয়ার কারণে হযরত আবু বকরের কাছে বায়াত হইলেন। তারপরে কি করলেন? আবু বকর বলল, ও আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি, যাও, তোমাকে আমি একা পাঠাইলাম ইয়ামিন দেশে যে তুমি কালেমার দাওয়াত দাও এবং যারা ভণ্ড নবী হিসেবে মাথা চারা দিয়েছে, যারা নবী দাবি করে, তাদেরকে তুমি ধ্বংস করো, তাদের সাথে দরকার হয় তুমি যুদ্ধ করবা। আল্লাহু আকবার বলেন। আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি আবু বকরের হুকুমকে মেনে উনি ইয়ামিন দেশে চলে গেলেন। ইয়ামিন দেশে যাওয়ার পরে সমস্ত ইয়ামিনবাসী আমার আবু
আবু মুসলিম রহমাতুল্লাহ আলাইহি যখন কালেমার দাওয়াত দেয় যে তোমরা কোনো ভণ্ড নবীর কাছে যেও না, তার কারণ আমার নবী শেষ জামানার পয়গম্বর, উনি পর্দা নিয়েছেন, উনি সশরীরে রওজা মুবারকের মধ্যে জিন্দা, তার প্রতিনিধি হিসাবে আমি এসেছি তোমাদের মাঝে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাই ওই যে যারা ভণ্ড নবী সাজছে ওনারা তো সব বিরুদ্ধে চলে গেছে, এবং ইয়ামিনবাসীকে সমস্ত ভণ্ড নবী ওনারা কথাবার্তা বলে ওদের মনকে জয় করে ওদেরকে সবাই পক্ষ নিয়ে বলল, হে ইয়ামিনবাসী, আবু মুসলিম মিথ্যা কথা বলতেছে, ও আমার নবীজির সাহাবী না, ও তাবী না, সুতরাং ওর কথা তোমরা শুনো না, আমরাই আসল নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর তাবী আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি উনি গ্যারান্টি দিলেন উনি কালেমার দাওয়াত দিতেছেন, এবং যারা ভণ্ড নবী সেজেছেন ওনাদের সাথে কথা কাটাকাটি হয়, যুদ্ধ হয়ে যায়, সমস্ত ইয়ামিনবাসী এক হয়ে গেল, আবু মুসলিমের পক্ষে কেউ আসে না। তখন উনি কি করবেন? তখন ওই ইয়ামিনবাসী বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন পাগল, কেমন সাহাবী, কেমন তাবী আমরা একটু পরীক্ষা করতে চাই। এই পরীক্ষা যদি তুমি দিতে পারো, যদি তুমি পাস করতে পারো পরীক্ষায়, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তখন আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি পরীক্ষা করতে চাও আমাকে? আমার নবীর জীবন দিতে, আমার নবীর জন্য আমি জীবন দিতে দ্বিধাবোধ করি না, তোমরা কি চাও বলো, আমাকে কি পরীক্ষা করতে হবে বলো। তখন ইয়ামিনবাসী বলল, আমরা আগুন জ্বালাবো, আগুনের মধ্যে তোমাকে আমরা নিক্ষেপ করব, যদি আগুনে তোমাকে না পোড়ায়, তোমাকে না জ্বালায়, তোমাকে ভস্ম না করে, তাহলে আমরা বুঝবো তুমি সত্যিকারের নবী প্রেমিক, তুমি তাবী হিসেবে নবীজির কালেমার দাওয়াত দিয়ে তুমি আমাদের মাঝে এসেছো, তুমি সত্যি আমার নবীজির প্রেমিক। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল তখন আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি উনি এক বাক্যে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? রাজি হয়ে যাওয়ার পর সমস্ত ইয়ামিনবাসী আগুন ধরাইলেন, অনেক জায়গার মধ্যে উনি আগুন ধরাইলেন। আগুন ধরান যখন শেষ হয়ে গেল, এমন ভাবে আগুন ধরানো হইল যে অনেক দূর থেকেও সহ্য করা যায় না, এত আগুনের তাপ, এত তাপমাত্রা। তখন আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহিকে বলল, এখন তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, যদি নবীজির পাগল হও, নবীজির আশিক রাসূল হও, নবীজির কালেমার দাওয়াত দিয়ে তুমি এসেছো, তুমি আগুনের মধ্যে লাফ দিতে পারবা? জাকির ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি উনি পিছনের চিন্তা বাদ দিয়া ইমানের কত জোর, ইমানের কত মজবুত, আমার নবীজির মহব্বত নিয়ে, আমার নবীজির ভালোবাসা নিয়ে আবু মুসলিম কিন্তু আমার নবীজিকে শরীয়তে দেখে নাই, আবু বকরকে দেখেছেন, আমার নবীজির খলিফাদেরকে দেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, দেখে দেখে আর তার অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত পয়দা হয়ে গেছে। নবীজির মহব্বত যখন পয়দা হয়ে গেল, উনি ওনার মরণের ভয় নাই, আগুনে ঝাঁপ দিতে উনি চিন্তা করে না, উনি সবাইকে সাক্ষী রেখে উনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়ে দিল তখন সমস্ত ইয়ামিনবাসী অবাক হয়ে গেলেন, সবাই তাকিয়ে রইলেন যে আবু মুসলিম কত সাহস, আগুনের মধ্যে লাফ দিয়ে দিল, দেখি আমরা কি করে। বন্ধুগণ আমার, আবু মুসলিম আমার নবীজির মহব্বত নিয়ে, আমার নবীজির ভালোবাসা নিয়ে আগুনের মধ্যে লাফ দিয়ে দিল। আগুনের মধ্যে যখন লাফ দিল গো বাবা, দীর্ঘক্ষণ হয়ে যায় আবু মুসলিম আগুন থেকে উঠে আসে না। আবু মুসলিম আগুনের মধ্য থেকে আসে না,
সমস্ত ইয়ামিনবাসী বলাবলি করতেছে, হাসাহাসি করতেছে, ঠাট্টা মশকরা করতেছিল। ওই ইয়ামিনবাসী তোমরা দেখে নাও, আবু মুসলিম আল খাওলানি মনে হয় আগুনের মধ্যে পুড়ে জ্বলে ছাই হয়ে গেছে, দীর্ঘক্ষণ হয়ে গেল। আবু মুসলিম কেন আগুনের মধ্যে থেকে ফিরে আসে না, কেন উঠে আসে না? আমরা বুঝতে পারলাম আবু মুসলিম মনে হয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার নবীজির মহব্বত যার মধ্যে আছে, তাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে পুরাইতে পারে? জাহান্নামের আগুন কি ওই ব্যক্তিকে পুরাইতে পারে না। তার কারণ নবীজিকে যারা স্বপ্ন যোগে দেখে তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি নিজে বলতেছেন, যারা আমি নবীজিকে স্বপ্নে দেখে তারা যেন সত্যি সত্যি আমি নবীজিকে দেখলো। তার কারণ ইন্না শয়তান, তার কারণ আমি নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। আল্লাহু আকবার বলেন। বড় বড় ইমাম সাহেব, বড় বড় ইমামরা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা যখন মক্কা মদিনা হজ করতে যেত, হজ করার পরে মক্কা শরীফে যখন ওনারা হজ করা শেষ হয়ে যেত, তখন ওনারা যখন মদিনা শরীফের দিকে রওনা দিত, আমার নবীজির রওজা মোবারকের জিয়ারত উদ্দেশ্য করে যখন রওনা দিত, তখন সঙ্গে সঙ্গে ওনাদের জুতা মোবারক সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিত। আল্লাহু আকবার বলবেন না? তার কারণ কি জানেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ছাত্রদেরকে নিয়ে উনি হজ করার জন্য আসলেন। হজ করতে করতে যখন হজ করা শেষ হয়ে গেল, তখন মদিনা শরীফের দিকে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য যখন রওনা হইল, তখন ইমাম শাফি কি করলো? তার জুতা পা থেকে খুলে ফেললেন। ছাত্ররা বললেন, হুজুর, মক্কা শরীফে মদিনা শরীফে যে পরিমাণ গরম, হুজুর আপনি জুতাটা খুললেন না। জুতা যদি খুলেন আপনার পার মধ্যে ফুসকা পড়ে যাবে, ঘা হয়ে যাবে, আপনি কিন্তু হাঁটতে পারবেন না। উস্তাদ, আপনি স্যান্ডেলটা খুললেন না, জুতা খুললেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন ইমাম শাফি কি বলেছিল জানেন? ও আমার ছাত্ররা, তোমরা জানো না মদিনা শরীফের মাটির মধ্যে কে শুয়ে আছে? তোমরা কি এটা জানো? কোন ব্যক্তি শুয়ে আছে তোমরা কি জানো? যাকে না বানালে আমি ইমাম শাফিকে আল্লাহ বানাইতো না। আল্লাহু আকবার বলেন। যাকে না বানালে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইতো না। সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের মাটির মধ্যে শুয়ে আছে, আর ওই মাটির উপরে আমি কেমন করে আমার জুতা পাই দিয়ে আমি হাঁটি বলো? তাদের ইমানের মধ্যে মজবুত কত দেখছেন নাকি? ইমান আছে না গেছে? তাকে তাদের ইমান মজবুত হয়েছে, শক্ত হয়েছে নবীজিকে ভালোবাসার কারণে। তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। তাদের কলিজার মধ্যে লক্ষ 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 হাজার হাজার হাদিসের তারা হাফিজ ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফের দূর থেকেই উনি আর খাড়ায় না হেঁটে হেঁটে উনি হামাগুড়ি দিতে দিতে আমার নবীজির রওজাতুল মুবারকের মধ্যে যেয়ে কান্নাকাটি করা শুরু করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবার আমার, ঘটনা অনেক লম্বা, রাত্র অনেক হয়ে গেল। আমি ঘটনাগুলো সংক্ষিপ্ত ভাবে বলছি। বাবার আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে গেলেন, হামাগুড়ি দিতে দিতে আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যাইতেছিল আর সালাম দিতেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার হাবিব, ও দয়াল সকল নবীজি গো, আপনার
আমার হাজিরা কবুল করেন, আমার জিয়ারত আপনি কবুল করেন। আর আমার নবীজি বলতেছেন, যারা আমার রওজা মুবারক জিয়ারত করলো, যারা আমি নবীজির রওজা শরীফের কাছে এসে, যারা মদিনা শরীফে এসে যারা আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, তারা যেন আমি নবীজির সাথে সরাসরি ভাবে তারা সাক্ষাৎ করলো। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি নিজে বলতেছে হাদিস শরীফের মধ্যে। আর কিছু উলামা কেরাম বলে যে হজ করতে গেলে মদিনা শরীফে যাওয়া লাগে না। কিছু উলামা কেরাম বলতেছেন যে আপনারা যখন হজ করতে যাবেন, হজ করার মধ্যে নবীজির রওজা মুবারকে আপনারা যাবেন না, যাওয়ার দরকার নাই, শুধু মক্কা শরীফ তাওয়াফ করলে আপনাদের হজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যারা আশিকে রাসূল, যারা মক্কা শরীফে যায়, তারা কি আমার নবীজির রওজা পাকে না যায় পারে? কথা বলেন, পারবে? পারবে না। তাদেরকে রওজা শরীফে যেতেই হবে। এটাই হলো আমার নবীজির প্রেমিক, আমার নবীজির আশিকে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আশিক সকল বলতেছেন যে আশিক সকল এরকম ভাবে গানটা গেয়েছেন যে আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। জোরে করতে কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। যারা নবী না চিনে কবরে যাবেন, তাদের কিন্তু বাবা কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? নবী চিনে কবরে যেতে হবে। আমরা দোনের বুকে যে যেই দল করি না কেন, যে যেই পার্টি করি না কেন, কিন্তু মারা যাওয়ার পরে আমাদের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, তখন বাবা আমাদের দল হবে মাত্র একটা। দল হবে কয়টা? একটা। জোরে বলতে হবে কয়টা? একটা। সেই দলটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেই দলটা হবে আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন আমার নবীজির নামের উপরে আমাদের কবরের মধ্যে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? আমারও জোরে বলতে হবে, থাকতে চান কি চান না? কে কে চান আমার আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। পবিত্র বিশ্ব উরুস শরীফ 2026। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, বাবারা আমার, আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার নবীজি নামের উপর আপনাকে রাখা হবে, সেই দিন যদি আপনি নবীজিকে না চিনতে পারেন, আমার নবীজি যদি আপনাকে না চিনতে পারে বাবা, সেদিন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, দোনের বুকে থাকতে নবী চিনে আল্লাহর গোলামি করে আমাদের কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আবার সকলে বলে আছে না নাই? বন্ধুগণ আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জুতা মুবারক খুলে মদিনা শরীফের মধ্যে হাঁটে, যখন ওনার থুতু আসে, তখন উনি কি করে, ওনার শরীরের যে জামা ছিল, জুব্বা এবং পাঞ্জাবি যাই থাক না কেন, ওই কাপড়ের মধ্যে উনি থুতু মুবারক ফেলতেন। কখনো কোনদিন মদিনা শরীফে থুতু পর্যন্ত তারা ফেলাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফে আল্লাহ পাক আমাকে নিয়েছে, মক্কা মদিনায়। তা আমি দেখেছি যে মদিনা শরীফে গেলে আপনার মনটা জোড়ায় যাবে। এত সুন্দর মদিনা, এত সুন্দর, বিশ্লেষণ সারা জীবন বিশ্লেষণ করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা গেছেন তারা দেখতে পাচ্ছেন যে আমার নবীজির রওজা মুবারক কত সুন্দর, কতই না সুন্দর। দরকার আল্লাহু আকবার। 10:30 বেজে গেছে।
শেষ করে দেব, কি বলেন আপনারা? বলছে শেষ করা লাগে। আচ্ছা, শেষ করে দিচ্ছি, তার অনেক রাত হয়ে গেছে। সামান্য একটু ঘটনাটা শেষ করে এখন শেষ করে দিচ্ছি। তাই জাকির ভাই আমার জবানকে বন্ধ করে দেন, আমার দিকে তাকান। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার যখন পেশাব আসতো, যখন পায়খানা আসতো, তখন মদিনা শরীফের এর মধ্যে কখনো পেশাব পায়খানা পর্যন্ত করে নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়ে গেল। তখন ইমাম শাফি হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে দুঃখ প্রকাশ করতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন, ও আবু হানিফা, ও আমার ভাই, মানুষ পেশাব পায়খানা না করে কখনো বাঁচতে পারে না গো। ও আমার ভাই, আমি কেমন করে মদিনা শরীফে থাকবো? আমি মদিনা শরীফ থেকে চলে যাব, তার কারণ হচ্ছে এই মদিনা শরীফে আমি ইমাম শাফি পেশাব পায়খানা করতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির কাছে বলতেছে, ওনারা বলাবলি করতেছেন, দুজনের কাছে বলতেছেন, আমিও তোমার সাথে একমত, আমিও তোমার ভুক্তভোগী। তোমার যে অবস্থা হয়েছে, আমি আবু হানিফার একই অবস্থা। আমার পেশাব পায়খানা আসলে আমি মদিনা শরীফে পেশাব পায়খানা করতে পারি না। তার কারণ হচ্ছে যে মদিনা শরীফের মধ্যে রহমাতুল লিল আলামিন শেষ জামানার পয়গম্বর আমার সুপারিশকারী, আমার কবরের বাতি, পুলসিরাতের আলো, আমার সেই নবীজি ঘুমিয়ে রয়েছেন। ওই মাটির মধ্যে কেমন করে আমি পেশাব পায়খানা করে যখন আল্লাহু আকবার, আরো যখন ইয়া রাসূলুল্লাহ, এইরকম ভাবে আমার নবীজিকে তারা ভালোবাসতেন, মহব্বত করতেন। বন্ধুগণ আমার, আমি যে ঘটনাটা বলতেছিলাম, আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি উনি আগুনের মধ্যে লাফ দিলেন। আপনারা জবানকে বন্ধ করে দেন, কথাবার্তা বললেন না, আমার দিকে তাকান, মনটাকে নরম করে দেন। কিছুক্ষণের মধ্যে আমরা আখিরি মোনাজাত দিয়ে দিব। বন্ধুগণ আমার, বাবারা আমার, ইমাম আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পরে, দীর্ঘক্ষণ পরে আগুনের মধ্য থেকে উঠে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। জাকির ভাই আমার, দীর্ঘক্ষণ পরে আগুনের মধ্য থেকে যখন সশরীরে জিন্দা অবস্থায় যখন আগুনের মধ্য থেকে উঠে আসলে গো বাবা, সমস্ত ইয়ামিনবাসী পাগল হয়ে গেল, বলা বলি করতে লাগলো, আশ্চর্য হয়ে গেল। ইমাম আবু হানিফা, ইমাম আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ ধরে আগুনের মধ্যে কেমন করে রইল, কেমন করে বসে রইল, কেমন করে বেঁচে রইল, আমরা জানতে চাই। সমস্ত মানুষ আবু মুসলিমের কাছে তারা আসলেন এবং বললেন, ও আবু মুসলিম, আমরা জানতে চাই তুমি কেমন করে আগুন তোমাকে মুক্তি দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের মধ্যে থেকে তুমি কেমন করে বেঁচে থাকলা? আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমাদেরকেও জ্বালায় পোড়া ভস্ম করে দিত, কিন্তু আমরা জানতে চাই তুমি কেমন করে আগুনের মধ্যে বেঁচে রইলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু মুসলিম দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ও ইয়ামিনবাসী, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন আমি আবু মুসলিমকে পোড়াইতে সাহস পাবে না। তার কারণ হইল দয়াল নবীজির মহব্বতে আমার অন্তরটা ভরা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা তোমায় ভুলতে পারি, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না,
তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। যেরকম ঠিক কিনা? তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারাবে হারাবো আমি তো জাহান। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতে না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। যেরকম আল্লাহু আকবার। আবু মুসলিম, ও ইয়ামিনবাসী, আমি ভণ্ড নবী সেজে আসি নাই। যারা তোমাদের মাঝে নবী সেজেছে ওরাই ভণ্ড। তার কারণ হচ্ছে আমার নবীজিকে আমি মহব্বত করি, আমার নবীজির তালিমের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। মদিনা শরীফ থেকে আমি ইয়ামিন দেশে আসলাম। তোমরা যদি আমাকে ভুল বুঝো তোমরা বেঈমান হয়ে মারা যাবে। সুতরাং আমি সত্যিকারের আবু মুসলিম, আমার নবীজির দাওয়াত মোবারক নিয়ে আমি তোমাদের মাঝে আসলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত ইয়ামিনবাসী তখন ওনারা টের পাইলেন সত্যিই তো যে ব্যক্তিকে আগুনে পুরাইতে পারে নাই এই ব্যক্তি আমার নবীজির পাগল, এই ব্যক্তি তাবি, এই ব্যক্তি আমার সত্য কালেমার দাওয়াত নিয়ে এসেছে। সুতরাং সমস্ত ইয়ামিনবাসী কি করলো? আবু মুসলিম খাওলান রহমাতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে এক চাপা মানুষ তারা মুসলমান হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইদিকে মদিনা শরীফের রাস্তার বুকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে যে কখন আবু মুসলিম মদিনা শরীফে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। তার কারণ একলা আবু মুসলিম ইয়ামিন দেশে যায়া সমস্ত মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইলো এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেরেছেন যে আবু মুসলিম